সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান করব। এখানে বলছে নিচের কোনটিকে রুল মেথড বলা হয়। তো এখানে কয়েকটা অপশন দেওয়া আছে: সেট, তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি, সার্বিক সেট এবং অসীম সেট। তো দেখো, রুল মেথড বা এই রুল মেথডের আরেকটা হচ্ছে আমাদের বলতে পারে যে এই রুল মেথডটা আসলে কি। তো এখানে বলতে পারে শর্ত বা নিয়ম। আমরা মূলত রুল সম্পর্কে যেটা জানি যে সেটে হচ্ছে আমাদের শুধুমাত্র শর্ত দেওয়া থাকে বা নিয়ম দেওয়া থাকে, সেটা হচ্ছে রুল মেথড আর সেট। তো এটা কোনটা হবে? তো এটার অ্যান্সার হবে হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো এটা কেন? আমরা জানি সেট সাধারণত দুইভাবে প্রকাশ করা হয়, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি আর একটা হলো সেট তালিকা পদ্ধতি। আমরা যদি বলি এ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স, এখানে নবম শ্রেণীর শিক্ষার্থী, তো এটা হবে হচ্ছে আমাদের একটা সেট। যে সেটটা হবে হচ্ছে সেট গঠন পদ্ধতি। দেখো, এখানে কিন্তু কোনো সংখ্যা দেওয়া নেই, জাস্ট একটা বিবৃতি দেওয়া আছে যে নবম শ্রেণীর শিক্ষার্থী। বা এখানে আরও কিছু বলার থাকতে পারে, এক্স হাজ দ্যাট এক্স। হ্যাঁ, এখান থেকে আমরা বলতে পারি যে স্বাভাবিক সংখ্যা বা বিজোড় সংখ্যা, স্বাভাবিক সংখ্যা বা বিজোড় সংখ্যা। তো এই যে দেখো, এখানে আমাদের জাস্ট কিন্তু একটা নিয়ম দেওয়া আছে বা একটা শর্ত দেওয়া আছে। তো এখানে কোনো সংখ্যা দেওয়া নেই, 1 2 3 4 কোনো সংখ্যা দেওয়া নাই, জাস্ট একটা বলছে, একটা শর্ত দিয়ে বলছে যে এটা কোন সেট বা এই ধরনের সেট। সেটা হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতিতে আমরা মূলত এটা পেয়ে থাকি। তো তোমাদের বইতে, পাঠ্য বইতে 22 নম্বর পেজে, 22 নম্বর পেজ, এখানে কিন্তু এই এমসিকিউটা দেওয়া আছে বা এই এমসিকিউটার যে বিস্তারিত ব্যাখ্যা সেখানে দেওয়া আছে। তো ধন্যবাদ সবাইকে।